আমাদের বাসায় খুব সুন্দর ৬ সিটের এল মডেলের সোফা ছিল। হঠাৎ একদিন সোফা থেকে প্রচুর দুর্গন্ধ আসছিল। তারপরে সোফাকে নিয়ে অনেক গবেষণা করে আমরা বাড়ির মানুষ জানতে পারলাম যে আমাদের সোফার মধ্যে বড় বড় গেছো ইঁদুর মরে পচেছিল। ভাবেন তো কি একটা অবস্থা। সবাইকে আসসালামু আলাইকুম এবং সুস্বাগতম আমার আজকের ছোট্ট একটা মিনি ব্লগে। কি আর বলবো, দুঃখের কথা, সোফার মধ্যে যেহেতু ইঁদুর মরে পচে খুব গন্ধ আসছিল, তাই দিশেহারা হয়ে গেছিলাম যে কি করণীয় আছে বা কি করা উচিত আমাদের। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম সোফার ব্যাক সাইডে যে কাপড় আছে সে কাপড় কেটে আমরা অবশেষে সেই ইঁদুরগুলোকে বের করেছিলাম। মরা ইঁদুরের গন্ধ থেকে রক্ষা পেতে সোফাগুলোকে ছাদে নিয়ে রোদে দিয়েছিলাম। এরপরে জরুরি একটা কাজে আমরা বাড়ির মানুষ সবাই বাসার বাইরে চলে গেছিলাম। তারপরেই হঠাৎ তুমুল বৃষ্টি শুরু। আর ছাদে রাখা সেই সোফা সেটগুলো আমাদের একদম শেষ। আমার এতটাই কষ্ট লেগেছিল যে কষ্ট ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। পরবর্তী সময় সেই সোফা সেটগুলোকে নিয়ে এসে বাড়ির স্টোরে ফেলে রেখে দিয়েছি। সেই সোফাগুলোকে পুনরায় রিপেয়ারিং করতে আনুমানিক 18 থেকে 20,000 টাকা খরচ পড়ে যাবে। তাই ভাবলাম যে যাই, নতুন সোফার দাম দরটা দেখে আসি। আজকে আমি গেছিলাম আমাদের রাজশাহীর গ্রেটার রোডে, যেখানে নিত্য প্রয়োজনীয় সব ধরনের ফার্নিচারই পাওয়া যায় সুলভ মূল্যে। আর এই ফার্নিচারের দোকানগুলোতে এসে আমার চোখ জুড়িয়ে যায় সামনের এই ডিভানটা দেখে। এই ডিভানটার দাম চাচ্ছিল 16,000 টাকা। ডিভানগুলোর পেছনে যেই এল মডেলের সোফার সেটটা দেখতে পাচ্ছেন সেটার মূল্য চাচ্ছিল 36,000 টাকা। কিন্তু এল মডেলের সোফায় একটা সমস্যা হলো এটাতে জায়গা বেশি লাগে এবং যেখানে সেখানে এটা স্থানান্তর করা যায় না, যার কারণে এল মডেলের সোফাগুলোর দিকে আমার খুব একটা মন ছিল না। এরপরে এই দোকানটাতে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন মিডিলের যেই সোফাটা, এটা আমার কাছে বেশ ভালো লাগে। 2 সিটের এই সোফাগুলোর দাম চাচ্ছিল 12,000 থেকে 13,000 টাকা। অবশ্য দাম দর করলে হয়তোবা একটু কম সম রাখবে। আমি আজকে আমাদের রাজশাহীর গ্রেটার রোডে যতগুলো দোকানে ঘুরেছি কম বেশি সব দোকানেই এই ধরনের ভেলভেট কাপড় দিয়ে তারা সোফা তৈরি করেছে। এই সোফাগুলিতে যে কাপড় ব্যবহার করা হয়েছে সেই কাপড়ের কোয়ালিটিগুলো আমার কাছে বেশ ভালোই লেগেছে। ফার্নিচার বিক্রেতাদের ভাষ্যমতে বর্তমানে 2-to-1টাই নাকি বেশি চলছে। তবে আগে দেখতাম 3-to-1 বা 3-2 এগুলোই বেশি চলতো। সোফার দোকানে এসে আমি কনফিউজড হয়ে যাই যে আমি আমার পুরাতন সোফাগুলো রিপেয়ারিং করব নাকি একদম নতুন সোফা কিনে ফেলবো। নতুন 2-to-1 একদম ভালো এক সেট সোফা নিতে গেলে মিনিমাম 25 থেকে 30,000 টাকা বাজেট করলেই যথেষ্ট। আজকের মতো আমার সোফার দোকানে ঘোরাঘুরি শেষ। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।